আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রানাউটে। সেই সাথে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং পুরা ভিডিওটা দেখার অনুরোধ থাকবে। রংপুর রাইডার্সের বিপিএল আবার যাত্রা শুরু হচ্ছে এবং রংপুর রাইডার্স কেমন করবে এই বিপিএলে, কেমন হলো রংপুর রাইডার্সের দল। রংপুর রাইডার্সের দল নিয়ে কথা হবে। তার আগে বিপিএল নিয়ে ছোট্ট একটু কথা। প্রতিবারে বিপিএলে দেখা যায় স্লো উইকেট, যে উইকেটগুলোতে আমাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট থাকে 120, 126, 130, এটা বড় জোর যদি কায়দা করে তারা ভালো খেলে। দেশীয় ব্যাটারদের কথা বলতেছি, সেখানে বিদেশি ব্যাটসম্যানরা কিন্তু ভালোই খেলে। তো এইবার যে বিপিএল, নতুন একটা বিপিএল শুরুর যে একটা উন্মাদনা বাংলাদেশে, সেই নতুন উন্মাদনাকে পালের হাওয়া দিয়ে জমকালো একটা উদ্বোধনী অনুষ্ঠান আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের। তারপরে শুরু হবে মাঠের খেলা, যে মাঠের খেলায় রংপুর রাইডার্স কিন্তু একদম পুরো এগিয়ে আছে। রংপুর রাইডার্সের এবার যে টিমটা হয়েছে, এই টিমটা দেশি বিদেশি যারাই আছে, ফরেনার থেকে শুরু করে, তারা কিন্তু এবার খুব ভালো মানের একটা খেলার আমি এখানে লক্ষ্য করতেছি। কারণ আপনারা যদি খেয়াল করেন, আমি উল্লেখযোগ্য কিছু প্লেয়ারের নাম কিন্তু আপনাদের স্পেসিফিকভাবে বলতে পারি। যেমন বাংলাদেশের সৌম্য সরকার কিন্তু এবার গ্লোবাল টি20 সুপার লিগ থেকেই তার ফর্মটা মনে হয় ফিরে পাইছে। এরপর তিনি ওয়েস্ট ইন্ডিজ সফর করলো, সেখানে ভালো খেললো। তো আফগানিস্তান সিরিজেও তিনি ওডিআইতে মোটামুটি ভালো খেলছে। সব মিলায় সৌম্য সরকারের উপর একটা যে আশা এবং ভরসার জায়গা রংপুর রাইডার্স দেখাইছে, আমার মনে হয় তারা ভুল করে নাই। সেখানে রংপুর রাইডার্সের সব থেকে মনে হয় ব্রেনে খেলবে সেটা হচ্ছে মোহাম্মদ আশরাফুল এবং মিকি আর্থার। রংপুর রাইডার্সের সব থেকে বড় দুই লিজেন্ড। এই দুই লিজেন্ডের মাথায় রংপুর রাইডার্স গ্লোবাল সুপার লিগে যখন চ্যাম্পিয়ন হইল, সেই চ্যাম্পিয়ন্সটাকে ঘিরে ধরে তারা বিপিএলেরও শিরোপা জেতার জন্য আগ্রহী। যেমন আমাদের মোহাম্মদ আশরাফুল ভাই, তিনি তো ডিরেক্ট বলেই দিছে যে রংপুর রাইডার্স এবার বিপিএলের শিরোপা জিতবে এবং রংপুর রাইডার্সকে চ্যাম্পিয়ন্স করার দায়িত্ব আছে আমাদের ঘাড়ে। এবং আমরা মনে প্রাণে চাইবো যে রংপুর রাইডার্স যেন এই বিপিএলে চ্যাম্পিয়ন হয়, কারণ তাদের হাতে অনেক প্লেয়ার আছে। সোহাম অনেক ফর্মে আছে, মাহাদি অনেক ফর্মে আছে, শামীম পাটোয়ারি আছে ফিনিশার, যে ফর্মে আছে শামীম। এরপর হেলস থেকে শুরু করে যারা রংপুর রাইডার্সে খেলবে বিদেশি ফরেনার ক্রিকেটাররা, তারা কিন্তু একদম নামি দামি এবং টি20-র বিধ্বংসী খেলোয়াড়। সো এখানে রংপুর রাইডার্সের কিন্তু আমি দেখতেছি চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় একটা অংশ রংপুর রাইডার্স ধরে রাখে। যেমন সুপার লিগে যে খেলোয়াড়গুলা রংপুর রাইডার্সে খেলছে, মার্চ থেকে শুরু করে যারাই খেলছে, তারা কিন্তু খুব ভালো মানের টি20 খেলোয়াড় এবং এই খেলোয়াড়গুলাই কিন্তু রংপুর রাইডার্সের হয়ে খেলবে। সেক্ষেত্রে রংপুর রাইডার্স তাদের যে চ্যাম্পিয়নশিপের যে একটা দাবিদার, সেটা কিন্তু তারা প্রকাশ করেই ফেলছে। এবং সেখানে তাদের যারা বোলিং কোচ থেকে শুরু করে ব্যাটিং কোচ থেকে শুরু করে সব কিছু দেশি, কিন্তু মিকি আর্থার শুধু একমাত্র বিদেশি, যিনি বিপিএলে এসে বিপিএলে রংপুরের খেলোয়াড়দের সাথে তিনি একটা দেখাচ্ছে ভালো বন্ডিং তৈরি করতে পারবে, যেটা গ্লোবাল সুপার লিগে আমরা দেখতে পাচ্ছি। রংপুর কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে আমার মনে হয় দুই লিজেন্ড মোহাম্মদ আশরাফুল এবং এই মিকি আর্থারের কারণে। না হলে আমার মনে হয় রংপুরের এই যে ইনফর্ম ব্যাটসম্যান আফিফ হোসেন ধ্রুব বলেন, সৌম্য সরকার বলেন, এদের কি গ্লোবাল সুপার লিগের আগে আদাও কি ফর্মে ছিল? মেহেদি হাসানের কথা বলেন, নুরুল হাসান সোহামের কথা বলেন, সাইফুদ্দিনের কথা বলেন, আমাদের যে এই যে টিমটা আছে এবার রংপুরের, তারা কি আদাও ফর্মে ছিল? কিন্তু তারা কিন্তু ফর্মে ফিরে আসছে, তারা কিন্তু খুব ভালো করতেছে। এইবার কিন্তু বিপিএলে এই যে আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, সাইফুদ্দিন, নুরুল হোসেন সোহান, আমাদের দেশীয় যে খেলোয়াড়গুলো আছে, শামীম পাটোয়ারি, এরা কিন্তু আসলেই এবার ভালো কিছু করবে। সো রংপুর রাইডার্সের এই কারণেই একটা যে মানে ব্যাকআপ জায়গাগুলো আছে সেগুলো কিন্তু ভালো। সেই সাথে এলেক্স হেলস, মায়ার থেকে শুরু করে যারাই রংপুর রাইডার্সে খেলবে, বিদেশি ফরেনারগুলো যারা আছে, যদিও এখনও রংপুর রাইডার্স তাদের ফরেনারের নামগুলো প্রকাশ করে নাই, তারপরও তারা চাচ্ছে যে একটা ভালো একটা কিছু টুর্নামেন্টে শুরু হবে এবং ভালোভাবেই তারা চ্যাম্পিয়ন রেসটাই ধরে রাখছে। যেমন আফগানিস্তানের তরুণ যে ব্যাটার আছে আল্ট্রানাম, যিনি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করার পিছনে একদম মহৎ উদ্যোগী ছিল, তিনিও কিন্তু বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলবে। তো সব মিলে রংপুর রাইডার্স চাচ্ছে চ্যাম্পিয়নশিপটা এবার ফিরে পেতে এবং সেখানে যতটুকু করা দরকার টিম হিসেবে তারা ততটুকুই করতে প্রস্তুত। আর রানআউটে যারা দেখছেন রংপুর রাইডার্সের যারা ফ্যান আছেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন রংপুর রাইডার্সের আপনারা কতটা সমর্থন করতেছেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।